নমস্কার, কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের এমন একটি পটলের রেসিপি করে দেখাবো। আশা করি এই রেসিপিটি এইভাবে আগে কখনো ট্রাই করেননি, আর এইভাবে যদি পটল রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এইরকমভাবে পটলের এই মশলা ফ্রাইটা করে খেয়ে দেখুন। তো চলুন কিভাবে রান্নাটা করছি দেখতে থাকুন। তো এখানে আমি 300 গ্রামের মতো কচি পটল নিয়েছি। এখন যেহেতু নতুন পটল উঠছে, তো পটলগুলো কচিই হয় ভীষণ, আর কচি পটল দিয়ে রেসিপিটা ভালো লাগে খেতে। তো পটলের ওপরের যে খোসাটা আছে পাতলা, এই খোসাটাই যেই চাকুর সাহায্যে এরকম ঘষে নিচ্ছি, খুব সহজেই উঠে যাবে এইভাবে ঘষে নিলে। আর আমি কিন্তু খোসা কিন্তু ছাড়াবো না, এইভাবেই খোসাটা এবং ঘষে নিয়ে রান্নাটা করব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো একটা পটল আমি আপনাদের এরকম করে কেটে দেখাচ্ছি, তারপরে বাকি পটলগুলো আমি কেটে নিয়ে তারপরে ফিরে আসব। পটলের দুদিকের অংশ কেটে বাদ দিয়ে দিলাম। এবারে পটলটা দুফালি করে নিচ্ছি। যেহেতু পটলগুলো একটু ছোট ছোট, সেই জন্য আমি দেখুন ভেতরে কিন্তু একটুও দানা হয়নি, একদম কচি। তো একটা পটল থেকে আমি 4 ফালি করে নিচ্ছি। তো আপনারা এর থেকেও একটু সরু করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো পটলটা আমার কাটা হয়ে গেছে। তো বাকি পটলগুলো কেটে নিয়ে ধুয়ে তারপরে ফিরে আসছি। তো পটলগুলো সুন্দর করে কেটে নিয়েছি, সাথে একটা আলুও খোসা ছাড়িয়ে সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো আলু পটল নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বা পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। তো কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে যে কোনো তেলেই করতে পারেন। পরিমাণ মতো তেল দিয়েছি, তবে রান্না আমি খুব কম তেল মশলাতেই করি। তো এখানে 1.5 চামচের মতো তেল আছে। তেলটা ভালো করে গরম করে ফোড়নে দিলাম গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে কেটে রাখা পটল আর আলু দিয়ে দিচ্ছি। আলু পটল এই ফোড়নের সঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আলু পটলগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর আমি এই রান্নাটা কিন্তু একদম অন্যরকমভাবে আপনাদের করে দেখাচ্ছি। আপনারা যারা এখনও করে খাননি অবশ্যই একবার করে খেয়ে দেখুন। রুটির তরকারি বা পরোটার সঙ্গে কিংবা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো আলু পটলগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরকম হাতে ভেঙে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে আরেকটু সময় ভেজে নেব। আর এই রেসিপিটি ঝাল ঝাল চটপটা শুকনো শুকনো একটি সবজি হবে আলু পটলের। এবারে এখানে দেখুন 3 কোয়া মতো রসুন নিয়েছি, হাফ ইঞ্চি মতো আদা আর কয়েকটা গোলমরিচ দিয়ে সুন্দর করে হামানদিস্তায় আমি থেতো করে নিয়েছি। আপনারা এরকম হামানদিস্তাতে একটু থেতো করে দেবেন, এতে ফ্লেভারটা বেশি ভালো হয় আর খেতেও ভালো লাগে। তো এখানে আদা, রসুন আর গোলমরিচ থেতো করা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আবার, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তো বন্ধুরা, আলু পটল আমি মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখনই এই রান্নায় জল দেব না, জল আমার লাগলে পরে দেব। তো খুব বেশি জল দেব না, সামান্য জল দেব, কারণ পেঁয়াজ থেকে জল ছাড়বে একটু। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে আলু পটল ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এবারে সামান্য একটুখানি জল দিচ্ছি,
যেহেতু গুঁড়ো মশলা আছে পুড়ে যেতে পারে। সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম। তো এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলে কিন্তু ভালো মতো মশলাটা কষানো হয়ে যাবে, আর মশলা থেকে কাঁচা গন্ধও আসবে না, আর গুঁড়ো মশলা যেগুলো ব্যবহার করেছি সেগুলোও কিন্তু পুড়ে যাবে না। তো ঠিক এরকম করেই শুকনো শুকনো করে ভাজা ভাজা এই মশলা পটলের এই রেসিপিটা রান্না করে খান আর বাড়ির সকলকে খাওয়ান। আমি কথা দিচ্ছি সকলের ভালো লাগবে। তো রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। তো কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তো বন্ধুরা, রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। একটু চটপটা ভাব আনার জন্য এখানে আমি সামান্য আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা আমচুর পাউডার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এখানে পাতিলেবুর রসও দিতে পারেন। আমচুর পাউডার দিলে চটপটা হবে খেতে আর দুর্দান্ত লাগবে। তো অবশ্যই এভাবে একটু আমচুর পাউডার অথবা লেবুর রস দিয়ে নেবেন। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। তো আপনারাই বলুন বন্ধুরা কেমন লাগলো আলু পটলের এই ঝাল ঝাল মশলা সবজিটি। এই রেসিপিটি আপনারা অবশ্যই রুটি অথবা পরোটা অথবা ভাতের সঙ্গে ট্রাই করতে পারেন। তো আমি এটা ব্রেকফাস্টে রুটির সঙ্গেই কিন্তু পরিবেশন করছি। রুটির সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজকে তবে বিদায় নিচ্ছি বন্ধুরা। রাধে রাধে।